আপনার অবস্থাও কি এরকম বা এমন অবস্থায় পড়তে না চাইলে এই ভিডিওটি আপনার জন্য। নতুন প্রবাসী ভাই ও বোনেরা, আজকের এই ভিডিও থেকে আজই শুরু করুন আরবি ভাষা শেখা। এই ভিডিওতে আজ আমরা শিখব প্রতিদিনের কথাবার্তার জন্য প্রয়োজনীয় আরবি শব্দ ও বাক্য। তাই সম্পূর্ণ ভিডিওটি মন দিয়ে দেখবেন। আর এ ধরনের পরিস্থিতি থেকে বাঁচতে অবশ্যই চ্যানেলটি ফলো করুন। আসুন দেখে নিই আজকের ভিডিও। আরবি শব্দ লেশ, যার অর্থ কেন। লেশ অর্থ কেন। সাদিক অর্থ বন্ধু, আরবি ভাষায় সাদিক, যার অর্থ হবে বন্ধু। দাওম অর্থ ডিউটি, আরবিতে দাওম, যার অর্থ হবে ডিউটি। হাদা অর্থ এটা, আরবি শব্দ হাদা, যার অর্থ এটা। হাদা, হাজা। মাফি অর্থ নাই, আরবিতে মাফি, যার অর্থ হবে নাই। পুরো ভিডিওটি দেখবেন, কারণ ভিডিওর শেষের দিকে আমি গুরুত্বপূর্ণ বেশ কিছু আরবি বাক্য শেখাবো, যেগুলো প্রতিদিনের কথাবার্তায় ব্যবহার করতে পারবো। আরবি ভাষায় অরাকা, যেটি বাংলা অর্থ মেয়েদের পাছা। অরাকা অর্থ মেয়েদের পাছা। দুগদুগ অর্থ সহবাস করা, আরবি শব্দ দুগদুগ, যার অর্থ সহবাস করা। বুচাক অর্থ থুতু, আরবিতে বুচাক, যার অর্থ থুতু। কুস অর্থ যোনি, আরবি শব্দ কুস, যার অর্থ হবে যোনি। হাওয়েল অর্থ চেষ্টা করা, আরবিতে হাওয়েল, যার অর্থ হবে চেষ্টা করা। খাওয়া, আরবিতে ইয়াক্কেল, খাওয়া, আরবি শব্দ ইয়াক্কেল। ওঠা, ইগুম, ওঠা, আরবি শব্দ ইগুম। একই রকম, মিতসাবে, একই রকম, আরবি ভাষায় মিতসাবে। নিষেধ করা, ইমনা, নিষেধ করা, আরবি শব্দ ইমনা। পান করা, এস্ট্রাব, পান করা, আরবি শব্দ এস্ট্রাব। বসা, ইজলিশ, বসা, আরবি ভাষায় ইজলিশ। খাল্লি অর্থ রাখা, আরবি শব্দ খাল্লি, যার অর্থ হবে রাখা। তাল অর্থ আসো, তাল, যার অর্থ আসো। ইনতা অর্থ তুমি, ইনতা, আরবি শব্দ, বাংলা অর্থ হবে তুমি। ফোক অর্থ উপরে, আরবিতে ফোক, বাংলা অর্থ উপরে। তাহাত অর্থ নিচে, আরবি ভাষায় তাহাত, যার অর্থ হবে নিচে। সানা অর্থ বছর, আরবি শব্দ সানা, যার বাংলা অর্থ হবে বছর। সাহার অর্থ মাস, আরবিতে সাহার, যার বাংলা অর্থ হবে মাস। উজবু অর্থ সপ্তাহ, আরবি শব্দ উজবু, যার বাংলা অর্থ হবে সপ্তাহ। ইয়ম অর্থ দিন, আরবি শব্দ ইয়ম, বাংলা অর্থ হবে দিন। হাসারা অর্থ পোকা, আরবি শব্দ হাসারা, বাংলা অর্থ হবে পোকা। তারইশ অর্থ গোসল, আরবি শব্দ তারইশ, বাংলা অর্থ হবে গোসল। আরবিতে রাতিব, যার অর্থ হবে বেতন, রাতিব অর্থ বেতন। সোয়াই অর্থ অল্প বা সামান্য, সোয়াই, অল্প বা সামান্য। হাড় অর্থ গরম, আরবি ভাষায় হাড়, যার অর্থ হবে গরম। বারিদ অর্থ ঠান্ডা, আরবি শব্দ বারিদ, যার অর্থ হবে ঠান্ডা। মুস্তামাল, যার অর্থ সেকেন্ড হ্যান্ড বা ব্যবহৃত, মুস্তামাল, সেকেন্ড হ্যান্ড, ব্যবহৃত। কুস অর্থ জনি, আরবি শব্দ কুস, যার বাংলা অর্থ হবে জনি। মালিয়ান অর্থ ভরা, আরবি শব্দ মালিয়ান, বাংলা অর্থ হবে ভরা। আরুজ অর্থ বিবাহ, আরবি শব্দ আরুজ, বাংলা অর্থ হবে বিবাহ। নাওম অর্থ নরম, আরবি শব্দ নাওম, বাংলা অর্থ হবে নরম। মাহাত্তা অর্থ স্টেশন, আরবি শব্দ মাহাত্তা, বাংলা অর্থ হবে স্টেশন। বেদ অর্থ ডিম, আরবি শব্দ বেদ, বাংলা অর্থ হবে ডিম। আরবি শব্দ ফুলুস, যার অর্থ টাকা, ফুলুস অর্থ টাকা। জৈন অর্থ ভালো, আরবিতে জৈন, যার অর্থ হবে ভালো। সিদি অর্থ সার, আরবি শব্দ সিদি, যার অর্থ হবে সার। জিয়াদা অর্থ অনেক, আরবিতে জিয়াদা, বাংলা অর্থ অনেক। আনা অর্থ আমি, আরবি শব্দ আনা, যার অর্থ আমি। সাউই অর্থ করা, সাউই, যার অর্থ করা।
আরবি ভাষায় গুল, যার অর্থ হবে বলা। গুল অর্থ বলা। আসান অর্থ কারণ। আসান, যার অর্থ কারণ। বেত অর্থ বাড়ি। আরবি শব্দ বেত, যার অর্থ হবে বাড়ি। ফরাজ অর্থ বিছানা। আরবি শব্দ ফরাজ, যার অর্থ হবে বিছানা। খাসিয়ান, যার বাংলা অর্থ হবে খসখসে বা অমসৃণ। আরবি ভাষায় খাসিয়ান, বাংলা অর্থ খসখসে বা অমসৃণ। আড়ি অর্থ নগ্ন বা উলঙ্গ। আরবি ভাষায় আড়ি, বাংলা অর্থ নগ্ন বা উলঙ্গ। ওয়াখিজ অর্থ শিহরণ। আরবি ভাষায় ওয়াখিজ, বাংলা অর্থ হবে শিহরণ। হামিম অর্থ অন্তরঙ্গ। আরবি ভাষায় হামিম, বাংলা অর্থ হবে অন্তরঙ্গ। ইতারাত অর্থ উত্তেজনা। আরবি ভাষায় ইতারাত, বাংলা অর্থ হবে উত্তেজনা। ফরাশ অর্থ বিছানা। আরবি ভাষায় ফরাশ, বাংলা অর্থ হবে বিছানা। তাশরুক অর্থ চিৎকার। আরবি ভাষায় তাশরুক, বাংলা অর্থ হবে চিৎকার। প্রায়, আরবিতে তাকরিবান। প্রায়, আরবি শব্দ তাকরিবান। তাড়াতাড়ি, আরবিতে বিসুরা। তাড়াতাড়ি বিসুরা। সত্যি, আরবি শব্দ হাক্কান। সত্যি, আরবিতে হাক্কান। ধীরে ধীরে, বেবুত। ধীরে ধীরে, আরবিতে বেবুত। একসাথে, মান। একসাথে, আরবি ভাষায় মান। কেউ না, আরবি ভাষায় লা আহাদ। কেউ না, লা আহাদ। বেশিক্ষণ না, লাহ ইয়াউদ। বেশিক্ষণ না, আরবি ভাষায় লা ইয়াউদ। কখনোই না, আবাদান। কখনোই না, আরবি ভাষায় আবাদান। পারি না, আরবিতে লা উমকিন। পারি না, লা উমকিন। পারবো না, মাইকদার। পারবো না, আরবি ভাষায় মাইকদার। এখন চলুন আমরা কিছু বেশ গুরুত্বপূর্ণ বাক্যগুলো শিখে নিই, যেগুলো আমাদের প্রতিনিয়ত লাগবে। যেমন, এই মাসে আমার বেতন অগ্রিম লাগবে। আমরা যখন চাকরি করি আমাদের অনেক সময় এই ধরনের পরিস্থিতির শিকার হতে হয় যে আমাদের টাকাটা একটু আগেই লাগবে। তো এই কথাটি আমরা আরবি ভাষায় বলবো আবগা রাতিবি মুকাদ্দাম ফি হাদা আশ-শাহর। আবগা রাতিবি মুকাদ্দাম ফি হাদা আশ-শাহর। এখানে আবগা অর্থ লাগবে, রাতিবি অর্থ আমার বেতন, মুকাদ্দাম অর্থ অগ্রিম, ফি অর্থ আছে, হাদা অর্থ এটা, আর শাহর অর্থ এই মাসে। অর্থাৎ এই মাসে আমার বেতন অগ্রিম লাগবে। আরবিতে বলবো আবগা রাতিবি মুকাদ্দাম ফি আদা আশ-শাহর। আমি এখন ব্যস্ত আছি। আপনাকে কেউ জিজ্ঞাসা করতেছে যে কোনো কাজ আছে কি না, বা আপনি কাজের মধ্যে আছেন, আপনি বলতেছেন যে আমি এখন কাজে আছি বা ব্যস্ত আছি। এ কথাটি আপনি আরবি ভাষায় বলবেন ইয়ানি আনা আলহিন মাশগুল। ইয়ানি আনা আলহিন মাশগুল। আমি এখন ব্যস্ত আছি। ইয়ানি, এখানে একটি কথা বলে রাখি, ইয়ানি শব্দের অর্থ হচ্ছে মানে। মানে আমি এখন ব্যস্ত আছি। অর্থাৎ আপনি কোনো একটি অজুহাত দিচ্ছেন, তো সেই কথাটি আপনি যখন বলবেন যে মানে আমি এখন ব্যস্ত আছি, তো ইয়ানি শব্দটির অর্থ হচ্ছে মানে। আনা অর্থ আমি, আলহিন অর্থ এখন, মাশগুল অর্থ ব্যস্ত থাকা। আমি তোমাকে ভালোভাবে বুঝতে পারছি না। এ বাক্যটি আমরা আরবি ভাষায় বলবো আনা মে একদার আফামাক কয়েস। আনা মা একদার আফামাক কয়েস। এখানে আনা অর্থ আমি, মা শব্দটি না অর্থ ব্যবহৃত, একদার অর্থ পারা বা পারসি না, মা একদার, আফামাক অর্থ বোঝা, কয়েস অর্থ ভালোভাবে। তাহলে পুরো বাক্যটিতে যে অর্থগুলো হচ্ছে তা হলো আনা অর্থ আমি, মা অর্থ না, একদার অর্থ পারা, আফামাক অর্থ তোমাকে বুঝতে, কয়েস অর্থ ভালোভাবে। আনা মা একদার আফামাক কয়েস, আমি তোমাকে ভালোভাবে বুঝতে পারছি না। যাই হোক, আমি কাজ শুরু করি। যাই হোক, এই শব্দটি আমরা বিভিন্ন জায়গায় ব্যবহার করি। এটির আরবি ভাষায় হবে আল মুহিম। যাই হোক, আল মুহিম। আবদা আশগোল। আবদা আশগোল। এখানে আবদা অর্থ শুরু করা, আশগোল অর্থ কাজ। আল মুহিম আবদা আশগোল। যাই হোক, আমি কাজ শুরু করি।
আসলে তো আমি জানিই না। অনেক সময় আমরা এই কথা বলি যে আপনি কোনো দিন এই কথা শোনেনই নাই বা আপনি এই সম্পর্কে কিছু জানেনই না। এই বাক্যগুলো যখন আমরা বলি, অর্থাৎ দৃঢ়তার সাথে কোনো কিছু বলা যে আসলে তো আমি এই জানিই না, তো এটি আমরা আরবিতে বলবো আসলান আনা মা আদ্রি। এখানে এই আসলান শব্দটির অর্থ হচ্ছে আসলেই তো। আসলান অর্থ আসলেই তো। তো আসলান আনা মা আদ্রি, আসলেই তো আমি জানি না। আপাতত আর কিছু না বা আর কিছুই না, আপাতত আর কিছুই না। অর্থাৎ আপনি অনেক কিছু করতেছেন বা আপনি অনেক কিছু নিচ্ছেন, আপনাকে আরও জিজ্ঞাসা করছে কেউ যে আর কিছু লাগবে কি না, তখন আপনি বলতে পারেন যে আপাতত আর কিছুই না বা আর কিছু লাগবে না। তো এই আপাতত শব্দটি আমরা শিখে নিব, যার আরবি ভাষায় হবে হালিয়ান। হালিয়ান অর্থ হচ্ছে আপাতত। মাফি শাইতানি অর্থ আর কিছু নাই বা আর কিছু লাগবে না। এখানে লাগবে না আবগা শব্দটি ব্যবহার করতে পারেন। আবগা শব্দের অর্থ হচ্ছে লাগবে, লাগা। লাগবে না মাফি আবগা কথাটি বলতে পারেন যে মাফি শাইতানি আর কিছু না, মাফি আবগা লাগবে না। তা আলিয়ান মাফি শাইতানি আপাতত আর কিছুই না। আমাকে যেতে দাও, এটি আমরা আরবি ভাষায় বলবো খাল্লিনি আরুহ। খাল্লিনি আরুহ, আমাকে যেতে দাও। এখানে খাল্লিনি শব্দের অর্থ হচ্ছে আমাকে দাও, আর রুহ অর্থ যেতে। খাল্লিনি আর রুহ, খাল্লিনি অর্থ আমাকে দাও, আর রুহ অর্থ যেতে। তোমার কি হয়েছে, এটি আমরা আরবিতে বলবো ইশফিক। উশফিক, কি হয়েছে, উশফিক। একটু মনোযোগ দাও, কাজে মনোযোগ দাও। তো এটি আমরা আরবিতে বলবো রাক্কিস শোয়াই। রাক্কিস শোয়াই, রাক্কিস শব্দের অর্থ হচ্ছে মনোযোগ দেওয়া, শোয়াই অর্থ একটু বা সামান্য বা অল্প। তুমি কি বোঝো না, এটি আমরা আরবিতে বলবো মা তাফাম। মা তাফাম, এখানে একটি কথা বলে রাখি, তাফাম আফাম এখানে ব্যাকরণের কিছু ব্যাপার আছে। তো তাফাম অর্থ হচ্ছে অন্য কাউকে যখন বুঝতে পারা, অর্থাৎ আপনি যখন কাউকে বলবেন যে এই জিনিসটি কি তুমি বোঝো না, কাউকে উদ্দেশ্য করে যখন বলবেন তখন হচ্ছে তাফাম। আর যখন নিজে বোঝার চেষ্টা করবেন তখন হচ্ছে আফাম। অর্থাৎ তুমি কি বোঝো না, অর্থাৎ আপনি কাউকে উদ্দেশ্য করে বোঝার কথা বলতেছেন, তখন শব্দটি হবে তাফাম। আর আমি বুঝি না, এটা হচ্ছে আফাম। তোমাকে কতবার বলবো, এটি আমরা আরবিতে বলবো কাম্মাররা আগুলাক। কাম্মাররা আগুলাক, তোমাকে কতবার বলবো। কাম্মাররা অর্থ হচ্ছে কতবার, আগুলাক অর্থ হচ্ছে তোমাকে বলা। কথা শোনো, ইসমা আল কালাম। ইসমা আল কালাম, কথা শোনো। এখানে ইসমা অর্থ হচ্ছে শোনা, আল কালাম অর্থ হচ্ছে কথা। ফাজলামি করো না, এটি আমরা আরবিতে বলবো লা তাস্তাবিল। লা তাস্তাবিল, এখানে লা শব্দটির অর্থ হচ্ছে না, তাস্তাবিল অর্থ হচ্ছে ফাজলামি করা। আমার কথায় রাগ করবেন না, এটি আমরা আরবি ভাষায় বলবো লা তাজাল মিন কালাম। লা তাজাল মিন কালাম, এখানে তাজাল অর্থ হচ্ছে রাগ করা, কারোর কথায় রাগ করা। এই শব্দটি হচ্ছে তাজাল, কারোর কথায় রাগ করা তাজাল। লা অর্থ না, মিন কালাম আমার কথায়। এটা খুব কঠিন, কোনো একটি কাজ খুব কঠিন আপনি বলতেছেন, এটা আমরা আরবি ভাষায় বলবো হাদাসা আব জিদ্দান। হাদাসা আব জিদ্দান, এখানে হাদা শব্দটির অর্থ হচ্ছে এটা, সাব অর্থ কঠিন, জিদ্দান অর্থ অনেক। তো এটা খুব বা অনেক, জিদ্দান হাদাসা আব জিদ্দান, এটা খুব কঠিন। আমি এটাই বলতে চাই, অর্থাৎ কারোর মতের সাথে আপনি মিল রেখে কথা বলতেছেন, তখন আমরা এই বাক্যটি বলি যে আমি এটাই বলতে চাই। তো এটি আমরা আরবিতে বলবো আনা এবি কালাম। আনা এবি কাল্লাল হাদা। আনা এবি কাল্লাল হাদা, আমি এটাই বলতে চাই। এখানে এবি শব্দটার অর্থ হচ্ছে চাই, আনা অর্থ আমি, কাল্লাল হাদা অর্থ এটা বলতে। এটা আমার প্রয়োজন, এটা আমরা আরবিতে বলবো আনা এহতাজ হাদা। এটা আমার প্রয়োজন, আনা এহতাজ হাদা। এহতাজ শব্দের অর্থ হচ্ছে প্রয়োজন। ফাদি অর্থ ফাঁকা বা অবসরে থাকা।
আরবি শব্দ ফাদি, বাংলা অর্থ হবে ফাঁকা বা অবসরে থাকা। ইনসা অর্থ ভুল হওয়া, আরবি শব্দ ইনসা, বাংলা অর্থ হবে ভুল হওয়া। তাগিল অর্থ ভারী, আরবি শব্দ তাগিল, বাংলা অর্থ হবে ভারী। খাফিফ অর্থ হালকা, আরবিতে খাফিফ, বাংলা অর্থ হবে হালকা। গোবার অর্থ ধুলাবালি, আরবি শব্দ গোবার, বাংলা অর্থ হবে ধুলাবালি। ওয়াসাক অর্থ নোংরা, আরবি শব্দ ওয়াসাক, বাংলা অর্থ হবে নোংরা। এহিতিজাজ, যার বাংলা অর্থ কম্পন, এহিতিজাজ আরবি শব্দ, বাংলা অর্থ হবে কম্পন। শাবাব অর্থ যৌবন, আরবি ভাষায় শাবাব, বাংলা অর্থ হবে যৌবন। সাবুন অর্থ যুবক, আরবিতে সাবুন, বাংলা অর্থ হবে যুবক। ইমরাতুন সাবা, যার বাংলা অর্থ যুবতী, আরবি ভাষায় ইমরাতুন সাবা, বাংলা অর্থ হবে যুবতী। বিসাউত অর্থ জোরে, আরবি শব্দ বিসাউত, বাংলা অর্থ হবে জোরে। দুগদুগ অর্থ সহবাস, আরবি শব্দ দুগদুগ, বাংলা অর্থ সহবাস। সৌত অর্থ শব্দ, আরবি ভাষায় সৌদ, বাংলা অর্থ হবে শব্দ। নফর শব্দের অর্থ লোক, আরবিতে নফর, বাংলা অর্থ হবে লোক। লাহম অর্থ গোশত, আরবি ভাষায় লাহম, বাংলা অর্থ হবে গোশত। হালিব অর্থ দুধ, আরবিতে হালিব, বাংলা অর্থ হবে দুধ। সায়েক অর্থ ড্রাইভার, আরবি শব্দ সায়েক, বাংলা অর্থ হবে ড্রাইভার। সাউি অর্থ কড়া, আরবিতে সাউি, বাংলা অর্থ হবে কড়া। তাসিরা অর্থ ভিসা, আরবি ভাষায় তাসিরা, বাংলা অর্থ হবে ভিসা। আজ এ পর্যন্তই। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। ভিডিওটি যদি ভালো লাগে থাকে অবশ্যই একটু করে লাইক দিবেন, এবং যেসব ভাইয়েরা নতুন এবং নিয়মিত আরবি ভাষা শিখতে যাচ্ছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। সে পর্যন্ত সকলে সুস্থ এবং ভালো থাকুন। আল্লাহ হাফেজ।